আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো মার্কেটের পুল ব্যাক। আমরা কোন জায়গাটাকে পুল ব্যাক বলি, এই জিনিসটা আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। কারণ এই ভিডিওটা তাদের জন্য উপকার হবে যে বিগিনার বা নতুন মার্কেটে প্রতিটা জিনিস সে জানে না। সে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে যে মার্কেটের আমরা কোন জায়গাটাকে পুল ব্যাক বলি। দেখেন, পুল ব্যাক বিষয়টা হলো একটা মার্কেট আপ টেনে চলতেছে, প্রতিটা ক্যান্ডেল কি আপের প্রেসার, কিন্তু হালকা একটু কি সেলিং প্রেসার আসছে, আসার পরে আবার পরবর্তীতে সে কি আপের দিকে কন্টিনিউশন সে যাইতেছে। এইটাকে কিন্তু আমরা পুল ব্যাক বলি। একটা মার্কেট ডাউনে আসতেছে, হালকা একটু মার্কেটটাকে উপরে দিয়ে গেছে, আবার মার্কেটটা কি কন্টিনিউশন ভাবে সে ডাউনের দিকে চলে আসছে। এইটাকে আমরা কি বলি? পুল ব্যাক। পুল ব্যাক মানে মার্কেটটা চলতেছে কিন্তু হালকা একটু থাইমে পরবর্তীতে আবার সে চলতেছে, এটাকে আমরা কি বলি? পুল ব্যাক। আমি আপনাকে, এটা কিন্তু একটা বিটিসির মার্কেট, এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল কিন্তু 30 মিনিট টাইম। আমি আপনাকে, এটা কিন্তু লাইভ চার্ট রিয়েল মার্কেটের। এটা কিন্তু একটা কি আপনার লাইভ চার্ট, এমনকি আপনার রিয়েল একটা মার্কেট। আমি আপনাকে দেখেন যে এটা কিন্তু একটা কি 30 মিনিট ক্যান্ডেল, আর এটাকে একটা লাইভ চার্ট। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার কি, প্রতিটা ক্যান্ডেলেরই 30 মিনিট টাইম। দেখেন, আমি প্রথমে আপনাকে একটি স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই যাতে আপনি জিনিসটা একটু সহজভাবে আপনি কি জিনিসটা নিতে পারেন এবং আপনি একটু ভালোভাবে জিনিসটা যাতে বুঝতে পারেন। দেখেন, এখানে যে আপনি স্ক্রিনশটটা আমি আপনার দেখাইতেছি, এখান থেকে মার্কেটটা আপের প্রেশার না। দেখেন, এই ক্যান্ডেলটা কি একটা আপের প্রেশার, এই ক্যান্ডেলটা কি একটা আপের প্রেশার, এই ক্যান্ডেলটা কি একটা আপের প্রেশার। তার মানে এখানে যে তিনটা ক্যান্ডেল হইছে, হ্যাঁ, তিনটা ক্যান্ডেলে কিন্তু কি এখানে আপের প্রেশার আছে। যদি এখানে তিনটা ক্যান্ডেল আপের প্রেশার থাকে, এই যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এটা কিন্তু হালকা একটু সেলিং এর প্রেশার মার্কেটে আসছে। যখন এখানে মার্কেটে হালকা একটু সেলিং এর প্রেশার আসছে, পরবর্তীতে যে ক্যান্ডেলটা হয়েছে, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার কি বাইং প্রেশার। এই ক্যান্ডেলটাও কি আপনার একটা বাইং প্রেশার। তার মানে এখানে কি বোঝাইছে যে এটা মার্কেট কন্টিনিউশন ভাবে সে আপের দিকে যাইতেছে। এইটাকে আমরা কি বলি? পুল ব্যাক। এটা কি বলি আমরা? পুল ব্যাক। দেখেন, এখানে পুল ব্যাকটা কিভাবে হয়েছে। এই যে ক্যান্ডেলটা, এই যে এখানে যে আপনার এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেলটা ছোট না, এই ক্যান্ডেল চেয়ে এই ক্যান্ডেলের চেয়ে ছোট, কিন্তু পরবর্তীতে এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু কি আপনার একটু বড়। তার মানে এইখানে হালকা একটু সেলিং আসছে, পরবর্তীতে কি এখানে বাইং প্রেশার চলে আসছে। তার মানে এটাকে আমরা কি বলি? পুল ব্যাক। এটাই হলো মার্কেটের কি পুল ব্যাক। দেখেন, আমি আপনাকে একটু চার্টে দেখাই। এখানে এটা কিন্তু একটা লাইভ চার্ট, এমনকি রিয়েল মার্কেট। এখানে কোন কোন জায়গায় মার্কেটে পুল ব্যাক ক্রিয়েট করছে আমি আপনাকে একটু দেখাই। দেখেন, মার্কেটটা কিন্তু এইখানে বর্তমান আছে। আমি একটু পিছনের দিকে যাই, দেখি এখানে কিন্তু মার্কেটটা আছে। আমি আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনি জিনিসটা খুব সহজভাবে জিনিসটা কি বুঝতে পারেন যে মার্কেটে কোন জায়গাতে পুল ব্যাক ক্রিয়েট করছে। পিছনে যাই, দেখি আমি। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার দেখেন এইখানে মার্কেটটা, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট না? এইখান থেকে কোনো মার্কেটটা কি একটা আপ ট্রেন্ড মার্কেট। এই পর্যন্ত কিন্তু মার্কেটটা আপে ছিল, এখানে হালকা একটু সেলিং আসছে, হালকা একটু সেলিং আসছে না, পরবর্তীতে কিন্তু সে আবার আপের দিকে যাইতেছে। তার মানে এইখানে কি হয়েছে, মার্কেটটা হালকা একটু নিচে আসছিল, পরবর্তীতে সে কি আবার আপের দিকেই সে যাইতেছে। এটাকে আমরা কি বলি? পুল ব্যাক। পুল ব্যাক মানে একটা জিনিস মনে করেন খুব দ্রুত যাইতেছে, হালকা সে পিছে আসছে, পিছে আসার পরে পরবর্তীতে আবার সে ওই দিকে যাইতেছে, এইটাকে আমরা বলি পুল ব্যাক। মানে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনার ওই মানে এত জয় ঝামেলা না হয়, যাতে আপনি জিনিসটা খুব সহজেই বুঝতে পারেন। দেখেন, এখানে এখান থেকে মার্কেটটা ডাউনে না, এই জায়গা থেকে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু ডাউন, এই ক্যান্ডেলটাও কি ডাউন। এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট। এখানে যখন আপনি এই একটা ক্যান্ডেলকে আপনি 1 মিনিটে কনভার্ট করবেন, তখন কিন্তু এখানে 30টা ক্যান্ডেল থাকবে। তার মানে এখানে কি দেখাইছে, এটা ডাউন টেন মার্কেট, এটাও ডাউন টেন, মানে দুইটা ক্যান্ডেল কিন্তু ডাউন টেন। এই যে ক্যান্ডেলটা রেটের পরে যেটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা কি আপের প্রেসার, মানে কি বুঝাইতেছে আপের একটা প্রেসার।
কিন্তু পরবর্তী ক্যান্ডেলটাকে আবার রেড ক্যান্ডেল। আমরা এখানে কি হয়েছে, মার্কেটটা এখান থেকে এভাবে আসছে, হালকা একটু পিছিয়ে গেছে, পরে আবার পুল ব্যাক নিচ্ছে। তার মানে এটা কি, এটাকে আমরা বলি পুল ব্যাক। দেখেন এখানে আরেকটা জিনিস একটু ভালোভাবে দেখেন, আমি দেখাই না, আমি আপনাকে প্রতিটা জিনিস দেখাই যাতে আপনি জিনিসগুলা খুব ভালোভাবে আপনি শিখতে পারেন। দেখেন ভাই, যারা নতুন তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে, কারণ সেই জিনিসটা একটু ভালোভাবে জানতে হবে। দেখেন এইখান থেকে কি হয়েছে, এই ক্যান্ডেলটা কি আপের প্রেসার, এই ক্যান্ডেলটা কিন্তু আপের প্রেসার, আবার এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু কি একটা আপের প্রেসার। তার মানে এইখানে পর পর তিনটা ক্যান্ডেলে কি একটা আপের প্রেসার। পরবর্তী যে ক্যান্ডেলটা হয়েছে, এই যে ক্যান্ডেলটা, এটা একটা সেলিং এর প্রেসার। যখন মার্কেট নিচের দিকে আসবে তখন এটা কি মার্কেট সেলিং প্রেসার হবে। এই ক্যান্ডেল যখন সেলিং প্রেসার হয়েছে, এই ক্যান্ডেলটা রেঞ্জ দেখেন, এটা হচ্ছে কি তার হাই, এটা হচ্ছে কি আপনার লো, এটা হচ্ছে কি আপনার ক্লোজিং প্রাইস, এটা হলো কি তার ওপেনিং প্রাইস। তার মানে এখানে কি হচ্ছে দেখেন, এই ক্যান্ডেলটাকে ঢেকে দিচ্ছে না। যখন এই ক্যান্ডেলের চেয়ে এই যে রেড ক্যান্ডেলের চেয়ে গ্রিন ক্যান্ডেলের শক্তি বেশি, বা এখানে যখন আপনার সেলিং প্রেসার ছিল পরবর্তীতে বাইং প্রেসার বেশি, এইটাকে আমরা কি বলবো পুল ব্যাক। কারণ এই মার্কেটটা কন্টিনিউশন আপের দিকে তো যাইতেছে, এই ক্যান্ডেলটা আপের প্রেসার, এই ক্যান্ডেলটা তো আপের প্রেসার, এই ক্যান্ডেলটা আপের প্রেসার। তার মানে পরবর্তীতে এই ক্যান্ডেলটা এসে পড়ছে সেলিং এর প্রেসার। সেলিং এ আসার পরে পরবর্তীতে কিন্তু সে এটাও আপের প্রেসার, এটাও আপের প্রেসার, এটাও কি আপের প্রেসার। তার মানে এখানে কি বুঝতেছি আমরা, মার্কেটটা আপের দিকে যাইতেছে। তার মানে এইখান থেকে মার্কেটটা হালকা একটু ব্যাগে আসছে, এটাকে আমরা কি বলি পুল ব্যাক। কারণ আপনি এই জিনিসটাকে আমরা সবসময় বলি পুল ব্যাক। এটাই হলো মার্কেটের পুল ব্যাক। আমি একটু পিছনে যাই দেখি। এখন আপনি যখন মার্কেটে একটু ভালোভাবে ঘোরাঘুরি করবেন, মার্কেটটা দেখবেন, সময় দিবেন, টাইম দিবেন, তখন এই জিনিসগুলো আপনার খুব সহজভাবে জিনিসটা বুঝতে পারবেন। দেখেন এটা কি একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল, কিন্তু এইটা একটা গ্রিন ক্যান্ডেল। তার মানে এইখানে কি বুঝাইতেছে, এইখানে মার্কেটটা এখানে ডাউনে, এইখানে আবার আপে। দেন এই পরবর্তীতে এই ক্যান্ডেলটা কি আবার ডাউনে, এই ক্যান্ডেলটা কি আপনার আবার ডাউনে, এই ক্যান্ডেলটা কি আবার আপনার ডাউন। তার মানে এইখানে এই বায়ার আর সেলারের চেয়ে কি বেশি ছিল, সেলার। কারণ এইখানে দুইটা ক্যান্ডেল কি হয়েছে সেলারের প্রেসার, কিন্তু 3 নাম্বার ক্যান্ডেলটা বায়ারের প্রেসার। যখন এই ক্যান্ডেলটা বায়ারের প্রেসার হয়েছে তার চেয়ে 2 গুণ 1 গুণ বড় হবে এই সেলিং ক্যান্ডেলটা হয়েছে। তার মানে এখানে কি দিয়েছে পুল ব্যাক। এইটা কি বলবো আমরা পুল ব্যাক, কারণ এখানে মার্কেটে পুল ব্যাক ক্রিয়েট করছে। দেখেন এই যে এখানে আরেকটা জিনিস দেখেন, এখান থেকে মার্কেটটা আপে না, মানে দেখালে আমি অনেকগুলো আপনাদের দেখাতে পারবো। দেখেন এখান থেকে কি এই ক্যান্ডেলটা আপের প্রেসার, এই ক্যান্ডেলটা কিন্তু আপের প্রেসার, কিন্তু এই ক্যান্ডেলটা আপনার কি সেলিং এর প্রেসার। যখন এখানে সেলিং এর প্রেসার আসছে পরবর্তীতে এই ক্যান্ডেলটা কি একটা আপের প্রেসার, আবার এই ক্যান্ডেলটাও আপের প্রেসার। তার মানে এখানে কি বুঝাইতেছে, মার্কেটটা ছিল কিন্তু আপে, কিন্তু এইখানে হালকা সে ডাউনে আসছে, পরবর্তীতে সে কি কন্টিনিউ ভাবে আপের দিকে সে চলতেছে। দেখেন এখানে এক একটা ক্যান্ডেল 30 মিনিট করে, যখন একটা ক্যান্ডেলকে আপনি কনভার্ট করে 1 মিনিটে বা 5 মিনিটে নিয়ে যাবেন, তখন কিন্তু এখানে অনেকগুলা ক্যান্ডেল আপনি দেখতে পারবেন। তার মানে এখানে এটাকে আমরা কি বলছি পুল ব্যাক। আমরা পিছনে দেখি, দেখেন আপনি একটু বুঝেন, যদি আপনি আমি এই জায়গাটা একটু বুঝেন। দেখেন আমি আরেকবার আপনাকে একটু স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই। এখানে আপনি অনেকবার বুঝতে পারেন, দেখেন এখান থেকে মার্কেটটা আপে গেছে লাইনের মাধ্যমে, এখান থেকে মার্কেটটা কি, এখান থেকে যদি মার্কেট স্টার্ট নেয়, এখানে মার্কেটটা এই পর্যন্ত আসছে, পরবর্তীতে মার্কেটটা ডাউনে আসছে, এখান থেকে মার্কেটটা কি আবার আপের দিকে গেছে, আবার এখান থেকে এই পর্যন্ত ডাউনে আসছে, আবার এখান থেকে মার্কেটটা আপের প্রেসারে গেছে। এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু মার্কেটের কি পুল ব্যাক ক্রিয়েট করছে, কারণ মার্কেট এখান থেকে পিছনের দিকে আসছে, পরবর্তীতে আবার মার্কেটটা কি তার যেদিকে যাওয়ার কথা সে আপ ট্রেন যাইতেছে, তার মানে সে পরবর্তীতে আবার আপের দিকেই যাওয়া শুরু করছে। এটাকে আমরা কি বলি পুল ব্যাক, কারণ এইখান থেকে মার্কেটটা আপের দিকে যাইতেছে, পরবর্তীতে ডাউনে আসছে, কিন্তু পরবর্তীতে সে কি আবার আপের কন্টিনিউশন ভাবে সে যাইতেছে, এটাকে আমরা বলি পুল ব্যাক। পুল ব্যাক এগুলো কিন্তু বেসিক বিষয়, কিন্তু আপনাকে এই বেসিক বিষয়গুলাই কিন্তু আপনাকে একটু সময় দিয়ে একটু ভালোভাবে দেখতে হবে। কারণ আপনি যখন মার্কেটে অনেক সময় থাকবেন লং টাইম, যদি আপনি মার্কেটটা পড়তে না পারেন তাহলে কিন্তু আপনার মার্কেট থাকতে আপনাকে ভালো লাগবে না, বা ভালো আপনার মানে ভালোই লাগবে না। এক কথায় যদি আপনি মার্কেটটা পড়তে পারেন যে এখানে এই ক্যান্ডেলটা হয়েছে, এটা এই ক্যান্ডেল, তাহলে আপনার কাছে ভালো লাগবে মার্কেটটা পড়তে। এই জন্য আমি খুব চেষ্টা করি যে খুঁটিনাটি বিষয়গুলা ভিডিও দিতে।